নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। ভারতের রাজধানী দিল্লির বাসিন্দা সংখ্যালঘু মুসলিম নাগরিক শহীদ মালিক এমন একটি বাড়ির জন্য লড়াই করছেন যা ভেঙে ফেলা হয়েছে। পেশায় হিসাব রক্ষক এই মুসলিম নাগরিক গত ২ বছর ধরে তার বাড়িসহ আরও ডজন খানিক বাড়ি ভাঙ্গার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সাথে কাজ করছেন। ২০২২ সালের অক্টোবর মাসে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানীতে নগর পরিকল্পনা, আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণের কোনো জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই বাড়িগুলো ভেঙে ফেলে। মালিক যে মামলাগুলো দায়ের করেছেন তার একটি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে এবং অন্যটি তার নিজের বাড়ির জন্য। মামলাগুলো এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। মামলার অভিযোগ উপস্থাপন করার সুযোগ পাননি তিনি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাম্প্রতিক বছরগুলোতে মালিকের মতো শত শত ভারতীয় মুসলমানদের কোনো নোটিশ ছাড়াই, অনেক ক্ষেত্রে আইনি নথি ছাড়া ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রায় নগর কর্তৃপক্ষ নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ড্রাইভ বা অবৈধ দখল সাফ করার কথা বলে ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। অনেক ক্ষেত্রে নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকার প্রকাশ্যেই এমন ধ্বংসের কথা বলেছেন নেতারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে বুলডোজার বাবা উপাধি পেয়েছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। নাজমুস সাকিব নামে দিল্লির এক আইনজীবী জানান, অনুমোদনহীন নির্মাণের দাবিগুলো অসঙ্গত এবং বিশেষভাবে বারবার একটি সম্প্রদায়কে আলাদা করে স্বীকার করা হচ্ছে। এমন অবস্থায় আমাদের পক্ষে নির্দিষ্ট সম্প্রদায়কে বিচারিক প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখতে বোঝানো কঠিন হয়ে পড়েছে। সর্বত্র আশাহীনতার এক অনুভূতি তৈরি হয়েছে। ফিরোজ আলম, জয় জয় দিন।